উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, বহুল প্রচালিত এই বাক্যটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। এই বাক্যটির যেন সফল বাস্তবায়ন করলেন মালা খান। আলিশান সরকারি ভবনে নিজ কার্যালয়ের পাশেই তিনি তৈরি করেছেন এক রহস্যময় রুম। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছে, নিজের বেডরুম হিসাবে মালাই গোপন রুম ব্যবহার করতেন। এই রুমে পুরুষ সঙ্গীদের সঙ্গে একান্ত সময় কাটাতেন তিনি। এসব বিষয় মেনে নিতে পারছেন না কর্মকর্তা কর্মচারীরা। এই ধরনের একটা কর্মকাণ্ড যেখানে হবে এটা কখনোই কাম্য নয়, কারণ এখানে কেন একটা গোপন রুম থাকবে? এটা হতে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানের ব্যাপারে এটা কিন্তু খুব বাজেভাবে একটা মানে মানুষের মধ্যে একটা বাজেভাবে ইমেজ ক্রিয়েট করছে, যেটা আমরা কখনো যখন এখানে চাকরি করতে এসেছি আমরা কখনো ভাবিনি যে আমাদের কখনো এই ধরনের জিনিস ফেস করতে হবে। আমরা এখানে আন্দোলন নেমেছি একটা সুষ্ঠু বিচারের জন্য, একটা ভালো কাজের জন্য, কিন্তু এখানে নামার পর থেকে আমরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ধরনের মানুষ এসে আমাদেরকে হুমকি দিচ্ছে। আমরা কিন্তু এখানে একটা ভালো জিনিসের জন্য নেমেছি, তো সেইখানে গিয়ে যদি আমাদের এই ধরনের জিনিস ফেস করা লাগে এটা কিন্তু মোটেও কাম্য নয়। মালা খানের এসব কর্মকাণ্ডে বিরক্ত ছিলেন স্টাফরাও, কিন্তু কেউ মুখ খুলতে পারতেন না। এখানেই শেষ নয়, মালা খানের নামে রয়েছে বিস্তর অনিয়মের অভিযোগ। ওনার যে চারিত্রিক যে ব্যাপারটা, সেটা আমরা গতকালকে আমরা নিজেরাও এইটা যখন বের হয়ে আসে তখন আমরা নিজেরাও লজ্জিত। একটা প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে আমরা এখন নিজেদেরকে এই প্রতিষ্ঠানের কর্মচারী, আমরা এই প্রতিষ্ঠানের বিজ্ঞানী বলতে আমরা নিজেদের লজ্জাবোধ করি। গোপন রুমে এখন কি হয় সেটা এখন একটা আমরা দেখেছি, এখানে একটা খাট আছে, একটা টেবিল আছে এবং ওইখানে আর অন্য কিছু নেই। এখন দুই রুমের মাঝখানে একটা গোপন একটা রুম থাকার কি উদ্দেশ্য থাকতে পারে সেটা এখন জাতির কাছেই আমরা সেই প্রশ্নটা রাখতে চাচ্ছি। এবং সেই সাথে আমরা এটাও চাচ্ছি যে ওনার এই যে চরিত্রহীন বা স্বৈরাচার এবং অনিয়মতান্ত্রিক দুর্নীতি বা যে মালা খান আছে, ওনাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সুদীর্ঘ যে আওয়ামী লীগ শাসনে ছিল 2009 থেকে 2024 পর্যন্ত, উনি পুরোটা সময় মন্ত্রী ছত্রছায়া থেকে, মন্ত্রীর প্রভাবে থেকে সব কাজ, অনৈতিক কাজ বলেন বা যেগুলো বলেন সবগুলোকে বৈধতা দিয়েছেন মন্ত্রীর সহযোগিতা নিয়ে। প্রশ্নবিদ্ধ যে পিএইচডি, সেটাকে উনি পুঁজি করে উনি সিএসও পদে, যেটা চিফ সায়েন্টিফিক অফিসার, সেই চিফ সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগ পান। সেই নিয়োগের সময় যে নিয়োগ যে বিধি ছিল সেটা শুধুমাত্র ওনাকে টার্গেট করে, ওনার যে রিকোয়ারমেন্টগুলো আছে যাতে অন্যকে ফুলফিল করতে না পারে বা অন্যকে অ্যাপ্লাই করতে না পারে, সেই জন্য শুধুমাত্র ওনার রিকোয়ারমেন্টগুলোকে টার্গেট করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যাতে করে শুধুমাত্র তিনি একমাত্র একক প্রার্থী হিসাবে এখানে টিকতে পারেন বা সেখানে নিয়োগ পান। এখন পর্যন্ত আমরা অভিভাবক শূন্য আছে, আমাদের কোনো মহাপরিচালক এখন পর্যন্ত আমাদের কোনো নেই, ইনস্টিটিউটে নেই, যে কারণে আমাদের অনেক প্রশাসনিক এবং আর্থিক কাজে বিলম্ব হচ্ছে, আমরা ঠিকমতো সেবা প্রদান করতে পারছি না। যে কারণে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টও অনেক ক্ষেত্রে সাফারার হচ্ছে, কারণ আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসেন, ওনারা রিপোর্টের জন্য আসেন। আমরা আমাদের এন্ডে যতটুকু সম্ভব আমরা অ্যানালাইসিস পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত দিতে আসছি, কিন্তু রিপোর্ট অ্যাজ এ ফর্মাল ইস্যুতে সাইন রিপোর্ট সেটা আমরা দিতে পারছি না। আর প্লাস আমাদের আরও যেটা সমস্যা হচ্ছে যে উনি না থাকার কারণে আমাদের সকল বেতন ভাতা বা আমাদের বিভিন্ন ধরনের পারচেজ সেগুলো আমাদের বন্ধ আছে। বিসিএসআইআর এর বিজ্ঞানীরা বিভিন্ন সময় এ সকল অপরাধের প্রতিবাদ জানালেও বিভিন্নভাবে এখানকার কর্মরত বিজ্ঞানীদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তবে এখন মুখ খুলতে শুরু করেছেন তারা। মালা খানের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে সরব সরকারি এই প্রতিষ্ঠানটি। শুধু মালা খানই নয়, পুরো প্রতিষ্ঠানটির সংস্কার চায় কর্মকর্তা কর্মচারীরা। দ্রুতই এই প্রতিষ্ঠানে সরকারের সুনজর চান তারা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।